আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্ন যাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থাৎ তুমি যে 5টি কাজ করলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে পারো, বা কি কি তুমি স্টেপ ফলো করলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করতে পারো, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। যারা আজকে নতুন দেখবা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করে। এবং গেমে যাচ্ছি গরমের কারণে, আর হচ্ছে যে কমেন্ট বক্সে দেখতে পারবা যে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবা। পরবর্তী যদি স্লাইড যাই, যে কি কি কারণে তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং কিভাবে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। যদিও আমি প্রথম মোটিভেট দিয়েই শুরু করবো, মোটিভেশনাল দিয়েই শুরু করব। অর্থাৎ তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় না যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমাকে কিন্তু অবশ্যই এই স্বপ্নটা দেখতে হবে, ড্রিম দেখতে হবে। ড্রিম ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এডমিশন টেস্ট। অর্থাৎ তুমি যদি তোমার স্বপ্নই না থাকে, তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তো তোমাকে যদি স্বপ্ন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমাকে এই স্বপ্নটা দেখতে হবে। এপিজে আবুল কালাম একটা কথা বলছে না, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তো তোমাকে কিন্তু এই ড্রিমটা প্রথমে দেখে নিতে হবে। তো পরে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার জন্য অবশ্যই তুমি এক জায়গায় যাবা। মনে করো তুমি আমেরিকা যাইবা, কিন্তু তুমি আমেরিকার রাস্তা চেনো না, তাহলে কি হবে? না, তোমাকে আগে আমেরিকার রাস্তা চিনতে হবে। তেমনই ভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বিগত সালের প্রশ্ন পড়া, বিগত সালের প্রশ্ন, বা যেটাকে আমরা বলা হয় প্রশ্ন ব্যয়। কত বছর পড়বো? মোটামুটি যদি 10 বছর পড়তে পারো, এনাফ। এনাফ ইজ এনাফ, যেহেতু লাস্ট সময় রয়েছে, জাস্ট প্রশ্ন প্যাটার্নটা বুঝে নাও। তো এই প্রশ্ন প্যাটার্নটা তোমাকে কিন্তু বুঝতে হবে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি একটা সিট কনফার্ম করতে চাও। অর্থাৎ তোমাকে রাস্তা চিনতে হবে। আমি মনে করি তুমি যদি এখন থেকে শুরু করো, তোমার কিন্তু হয়ে যাবে। 3 নাম্বার যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কি শর্ট, কি শর্ট টার্গেট। কি টার্গেট? শর্ট টার্গেট। অর্থাৎ আমি একেবারে টার্গেট। তো টার্গেটটা কিরকম হবে? যে শর্ট টার্গেটটা আমি কি জন্য কথা বললাম, শর্ট টার্গেটটা এরকম হবে যে না, আমার যেহেতু 30 দিন রয়েছে, না আমি 30 দিনের পড়াশোনা আমি একেবারে নিব না, আমি নেব কি শর্ট টার্গেট। অর্থাৎ 7 দিন, কি 7 দিনের টার্গেট নিব। 7 দিনের টার্গেটটা কি নিব? আমি এখানে 3 দিন হচ্ছে ইংলিশ, 3 দিন হচ্ছে বাংলা, আর হচ্ছে আমাদের 1 দিন হচ্ছে জিকে। কিভাবে? যেহেতু আমি ইংলিশে কম পারি, তাহলে আমি 3 দিনে আমি মোটামুটি যে আমি লিখবো, একটা খাতার মধ্যে লিখবো আমি 3 দিনে 10টা টপিক শেষ করব। তো তোমাকে যখন এই 10টা টপিক শেষ হয়ে যাবে, বাংলা তোমার মনে করো ব্যাকরণ 5টা টপিক, আর হচ্ছে গদ্য পদ্য বা গদ্যের সংক্ষিপ্ত সিলেবাসে সম্পূর্ণ পড়বা, তখন তোমার মধ্যে কনফিডেন্স আসবে। কি আসবে? কনফিডেন্স আসবে। তো এইভাবে তোমার নিতে হবে। আর জিকে আমি একদিনে মোটামুটি আমি বাংলাদেশি পার্টের 5টা পড়বো। কয়টা? 5টা টপিক পড়বো। প্লাস হচ্ছে যে তোমাকে প্রতিদিন তোমাকে মুখস্থ পাঠ পড়তে হবে। কি? মুখস্থ পাঠ পড়তে হবে। আর যেটা হয়েছে যে তোমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটাই সিট কনফার্ম করতে চাও, তারা কিন্তু আমাদের সাথে ওই প্রিপারেশনটা নিতে পারো। কিভাবে? আমরা যে পরবর্তী স্লাইডে যাই, আমরা তোমাদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আমরা কিন্তু তোমাদের দিয়ে দিছি এক ডিলে 2 পাখি মারার সুযোগ। কেমন? তোমরা আমাদের এক্সাম বেসে ভর্তি হলে আমরা তোমাদের দিয়ে দিব, পরবর্তী স্লাইডে চলে যাই, আমরা তোমাদের দিয়ে দিব সকল পেইড বেসের ক্লাস ফ্রি, পিডিএফ দিয়ে দিব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপ, সেটা কিন্তু পেয়ে যাবে। দেখো এগুলো আমাদের সকল ক্লাস দিয়ে দিব, টেন্স থেকে শুরু করে সকল ক্লাস, বাংলা ক্লাস দিব। পরবর্তী স্লাইডে যদি যাই, জিকের এগুলো পিডিএফ পাবা। এবং আমাদের এখানে ভর্তি হতে পারবা মানবিক, বিভাগ পরিবর্তন, অবাণিজ্য এবং কমার্স। যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও দ্রুত, পরে কিন্তু আর সময় পাবা না, জাস্ট রমজান মাস উপলক্ষে। আমরা আগের স্লাইডে চলে যাই, যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দিও। আচ্ছা, আমরা এখানে চলে আসি। কি বলছিলাম? তোমাকে স্বপ্ন দেখতে হবে, তোমাকে কোশ্চেন ব্যাংক দেখতে হবে, তোমাকে কি করতে হবে? শর্ট টার্ম চিন্তা করতে হবে। অর্থাৎ আমি 7 দিনে টার্গেট নেব, 7 দিনের টার্গেট নেব। তো এর সাথে সাথে তোমাকে কিন্তু এই ধারাবাহিকতা কিন্তু রাখতেই হবে। আমি কিন্তু অনেক ভিডিওতে কথা বলছি, ধারাবাহিকতা। কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি অ্যাডমিশন টেস্ট। যদি তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চাও, অ্যাডমিশন টেস্টে তুমি একটি সিট কনফার্ম করতে চাও, তোমাকে অবশ্যই এই ধারাবাহিকতা রাখতেই হবে। তুমি দেখতে পাবা, তুমি তোমাদের কলেজের মধ্যে অনেক এ প্লাস রয়েছে, কি এ প্লাস রয়েছে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। দেখতে পারবে অনেকজনে 4 পয়েন্ট দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, অনেকজন দেখবে 4.12 দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। যেগুলোর মধ্যে মানে জিপিএ কম 3.50, তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। কারণটা কি? কারণ তারা ওই সময়, অর্থাৎ এই সময়টা
তারা একটু কাজে লাগায়। আর যারা এ প্লাস আছে, হ্যাঁ আমি তো এ প্লাস পাইছি, আমি তো গোল্ডেন পাইছি, আমার কি বলা দরকার। তো যখন এই আত্মহংকার এসে পড়ে না, তো তখন কিন্তু সে চান্স পায় না, কারণ তখন সে এই কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা রক্ষা করে না। তো এটার জন্য কিন্তু তারা চান্স পায় না। লাস্ট যেটা কথা বলবো যে ডেইলি এক্সাম, ডেইলি এক্সাম কি, ডেইলি এক্সাম তোমাকে কিন্তু এই ডেইলি এক্সামে পার্টিসিপেট করতেই হবে। অর্থাৎ তুমি আজকে মনে করো 3টা টপিক পড়ছো, তুমি ইংলিশের পড়ছো কি রাইট ফর্ম অফ ভার্ব, তুমি বাংলার পড়ছো গদ্য সকল গদ্য, ইংলিশ জিকের পড়ছো কি বাংলাদেশ পার্ট, বাংলাদেশ পার্ট। তো তোমাকে এই 3টার উপরে একদিনে পরীক্ষা দিতে হবে। আর সেই জন্যই আমাদের এক্সাম বেসে আমরা প্রথম টপিক ভিত্তিক, পরে আমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিক, তারপর হচ্ছে মডেল টেস্ট, এরপরে হচ্ছে আমাদের চূড়ান্ত মডেল টেস্ট। আমরা যদি পরবর্তী আমাদের এক্সাম বেসে যদি আমরা দেখাই, তাহলে তোমরা এই সম্পর্কে আরো বুঝতে পারবা। পরবর্তী যদি আমরা দেখাই, এখানে দেখো আমরা প্রথম দিয়েছি কি, দেখো আমাদের প্রথম টপিক ভিত্তিক, এরপর অধ্যায় ভিত্তিক, পর হচ্ছে মডেল টেস্ট। পরবর্তী যদি আমরা যাই, আমরা পরবর্তী স্লাইড চলে যাই, এখানে দেখো সকল টপিকের উপর ক্লাস হচ্ছে, সকল টপিকের উপর। এরপর হচ্ছে আমাদের যে মৌলিক দিকের উপর পরীক্ষা হবে, মৌলিক দিকের পরীক্ষা, মডেল টেস্ট, এভাবে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের সকল সিট কনফার্ম হয়ে যায়। দেখো মডেল টেস্ট বাংলা, মডেল টেস্ট ইংলিশ, মডেল টেস্ট জিকে, এইভাবে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। সো তোমাদের যতটুকু দেওয়া দরকার আমরা দেওয়ার চেষ্টা করব। জাস্ট বলবো তোমরা একটু লেগে থাকো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তো তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।